হ্যালো গাইস, পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা দেখতে যেমন সুন্দর, খেতে তো সত্যি অসাধারণ, কি বলবো। এই ইউনিক রেসিপিটা কী দিয়ে বানিয়েছি সেটাই আজকে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। এটা হচ্ছে চিচিঙ্গার একটা প্রিপারেশান, যেটা খেতে বেশ সুন্দর। চিচিঙ্গার আরও অনেক প্রিপারেশান আমি তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি, বাট এটা একটু ইউনিক, তাই ভাবলাম চলো এটাও একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। তো তার জন্য দেখো আমি দুটো বড় সাইজ চিচিঙ্গা নিয়েছিলাম, যেটা আমি অর্ধেক করে ফ্রিজের মধ্যে রাখার সুবিধার্থে রেখেছিলাম। আর লাগছে দেখো একটা ডিম। হ্যাঁ সত্যি, ডিম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, তো সত্যি ভাবার কিছু নেই। তোমরাও ট্রাই করো, করলেই বুঝতে পারবে কতটা সুন্দর খেতে। জাস্ট ওয়াও বলা ছাড়া তোমাদেরও কিছু বলার থাকবে না। ফার্স্ট অফ অল আমি দেখো চিচিঙ্গাগুলো একটা ছুরির সাহায্যে এইভাবে চেঁচে গায়ের যে খোসা পাতলা, সেই পাতলা খোসাটা পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছ এইভাবে প্রত্যেকটা চিচিঙ্গার গা থেকে খোসাটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব। তোমরা চাইলে বটি দিয়েও এটা করতে পারো, বাট আমার কাছে এটাই বেটার মনে হয়, তাই আমি ছুরির সাহায্যে এগুলো করে নিলাম। দেখতে পাচ্ছ মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। নেক্সট প্রত্যেকটা চিচিঙ্গাকে এবার গোল গোল করে খুব পাতলা পাতলা স্লাইস আকারে কেটে নেব ছুরির সাহায্যে। দেখো ভিতরের দানাটা নরম থাকলে বাদ দেব না, যদি শক্ত হয় মনে হয় তাহলে তখন ভিতরের যে দানাটা আছে সেটা বাদ দিয়ে দেব। দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে স্লাইস করে কেটে নিয়েছি আমি। তো সবগুলো কমপ্লিট হয়ে গেছে, দেখো অনেকটাই হয়েছে। দেখতে পাচ্ছ, চলো এবার ফ্রেশ করে জলে ধুয়ে নিয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। তো আমি তার জন্য পরিষ্কার করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে একটা হাঁড়ির মধ্যে সমস্ত চিচিঙ্গাটা দিয়ে নুন আর সামান্য একটু জল দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে, কারণ চিচিঙ্গা একটু শক্তই হয়, সিদ্ধ করলেও সহজে নরম হতে চায় না। দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব 5 মিনিট। খুব বেশি সময়ও লাগে না, অল্প সময়ের মধ্যে এটা সিদ্ধ হয়ে যায়। দেখো সিদ্ধ হতে শুরু হয়ে গেছে, ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি একটু জল থেকে ছেঁকে এটাকে আলাদা করে রেখে দেব। নেক্সট পার্টে দেখো আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দেন তার মধ্যে অ্যাড করে দিলাম তেল পরিমাণ মতো। তোমাদের বাড়িতে রান্নার যে কোনো তেল এখানে ব্যবহার করতে পারো, কোনো প্রবলেম নাই। নেক্সট দেখো তেলটার গরম হলে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো একটু পেঁয়াজ। ছোট পেঁয়াজের সাইজ হলে একটা গোটা পেঁয়াজ এখানে অ্যাড করতে পারো। নেক্সট দিয়ে দিলাম একটা তেজপাতা, সামান্য একটু আদা রসুনের পেস্ট। যারা রসুন খাও না তারা কিন্তু রসুনটা স্কিপ করতে পারো। নেক্সট দিয়ে দিলাম একটা ডিম, যেটা প্রধান ইনগ্রিডিয়েন্টস। দেখো ডিমটা দেওয়ার পর খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে, যাতে ডিমটা বড় সাইজের কোনো দলা পাকানো না হয়। ছোট ছোট গুঁড়ি গুঁড়ি হয়ে গেলে বেশি খেতে ভালো লাগে তাই। আর এর মধ্যে অ্যাড করে দেব একটু গোলমরিচ গুঁড়ো, দেখতে পাচ্ছ। আর দিয়ে দিলাম ধনিয়া পাউডার গুঁড়ো, ধনিয়া পাউডার যেটা। আর সামান্য একটু চিনি, যাতে ফ্লেভারটা একটু ব্যালেন্স হয় তার জন্য। আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, যাতে সুন্দর একটা কালার আসে। আর কিছুক্ষণ পর এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। তো সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে কখন অ্যাড করতে হয়। নেক্সট আগে থেকে ছেঁকে রাখা চিচিঙ্গা সবটাই দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ এইভাবে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে। খেতে কিন্তু দুর্দান্ত বন্ধুরা। আর হ্যাঁ, দেখতে দেখতে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, জাস্ট দেখে চলে যেও না। নেক্সট দিয়ে দিলাম দেখো সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে জাস্ট নামিয়ে নেব। দেখো একটু সার্ভ করে তোমাদের দেখাই, তাহলে বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে। খুব ইজি না রেসিপিটা, তোমরা চাইলে কিন্তু হাতের সময় কম থাকলে এরকম একটা রেসিপি চটজলদি বানিয়ে জাস্ট ভাত খেয়ে নিতে পারো। দেখবে খেতে গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। আমি আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি পোস্ত দিয়ে চিচিঙ্গা, সেটাও তোমরা কিন্তু ট্রাই করো আর আমাকে কমেন্ট করো। আজকের রেসিপিটা কিন্তু একটু অন্যরকম। এটা হচ্ছে ডিম দিয়ে চিচিঙ্গা, যেটা খেতে সত্যি দুর্দান্ত বন্ধুরা, পোস্তর থেকেও সুন্দর, তাই আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তো দেখো দেখেই বেশ লোভনীয় লাগছে। তো বন্ধুরা দেখতে দেখতে তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও। আরও এরকম সুন্দর সুন্দর ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমার সাথে থেকো।
আর প্রচুর পরিমাণে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যাতে সকলে এটা দেখার সুযোগ পায়। বাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর রেসিপিটা ট্রাই করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো আজকের এই রেসিপিটা। নইলে আমি তো জানতেও পারবো না তোমরা কতটা ট্রাই করেছো। আর পারলে তোমরা কোথায় থেকে কে কে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো, থ্যাঙ্কস জানাতে সুবিধা হবে, তার জন্য বললাম। দেখো, দেখতে সত্যিই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ সুন্দর। তোমরাও ট্রাই করো। বাই। সকলে ভালো থেকো।